Good morning, have a nice day. আজকে হচ্ছে 28th of February. আজকে থেকে একটু করে পড়া শুরু করব ভেবেছি। তো আমি কিভাবে পড়বো না পড়বো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। তবে আমি মনে করি ভিডিওর শুরুতেই বলি আমি কিভাবে পড়তে পছন্দ করি। যারা আগের স্টাডি ব্লগ দেখেছে তারাও জানো আমি সবসময় রুটিন করি, কিন্তু তার মানে ওটা বাচ্চাদের মতন রুটিন নয় যে সেখানে টাইম লেখা থাকবে আমি এখন উঠবো, আমি এখন ব্রাশ করবো, এখন আমি এই করবো না। লাইক এ টু ডু লিস্ট, মেক এ টু ডু লিস্ট ফর ইচ ডে। প্রত্যেক দিনের জন্য একটা টু ডু লিস্ট বানাবো। যেমন আজকে রাতে মানে কালকে রাতে আজকে একটা বানিয়ে রাখবো এরকমভাবে। আগের দিন মানে আমি পরের দিন কী কী পড়বো বা কী কী কাজ করবো সেটাই আমার টু ডু লিস্ট। তার মাঝে কোনো টাইমিং থাকবে না, কিছু না। আমি জানি আমার ক্যাপাসিটি কী, তুমি জানো তোমার ক্যাপাসিটি কী। তোমার যদি মনে তুমি একদিন একটা চ্যাপ্টার শেষ করতে পারো দেন গো ফর ইট। দেন লিখে রাখো যে আজকে আমি সেল পড়বো, ঠিক আছে, বা আজকে আমি সিডিপির এই চ্যাপ্টারটা পড়বো। তো এরকম করে আমরা পড়া শুরু করবো। তো টু ডু লিস্ট বানাবো, কারণ কাল থেকে কিছু করা হয়নি, শরীর এখনও ধুকছে। স্টিল একটু করে পড়বো, কারণ যতদিন না পুরোপুরি শরীর ঠিক হচ্ছে ততদিন আমারও মনে হয় যে আমি প্রপার রুটিন মেনে কোনোভাবেই চলতে পারবো না। দ্যাটস ওয়াই যেরকমভাবে আমি পড়বো সেটাই শেয়ার করছি। হয়তো রোজের স্টাডি ব্লগ আমি শেয়ার করবো না, জাস্ট একটা স্ট্রাকচার আমি শেয়ার করবো। এখন আমি সকালে ঘুম থেকে জাস্ট উঠলাম, এখন দেখা যাচ্ছে হয়তো 9:30 বাজে। ভীষণ দেরি করে উঠেছি কারণ ওষুধ চলছে, ঘুমটাও হচ্ছে। যাই হোক, কাল থেকে আরেকটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। ঘুম থেকে উঠে আমি স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার বলতে সকালে স্কিন কেয়ার হয়তো ময়শ্চারাইজার বা সানস্ক্রিন কিছু একটা মাখি। মুখটা কদিন ধরে অয়েলি হয়ে আছে বলে প্লামের এই গ্রিন টি টোনার না সরি এটা ফেস মিস্ট অ্যাপ্লাই করছি। এটা আমার ভীষণ পছন্দের, তুমি বুঝতে পারছো। যখনই এটা শেষ হয় তখনই আমি এটা আবার রিপারচেস করি। এইটুকুই ব্যাস, আর কিছু লাগাবো না। আর একটা লিপ বাম, ব্যাস হয়ে যাবে স্কিন কেয়ার। চলো এবার একটু চা খাই, খেয়ে তারপরে পড়তে বসবো। যে কোনো পরীক্ষার আগে কিংবা যাই পড়ছো না কেন তার আগে সবসময় আমি কি পড়তে চলেছি সেটা আমার আগে জানা দরকার। তার মানে হচ্ছে সিলেবাসটা তোমার কাছে যেন সম্পূর্ণভাবে থাকে। আর একটা মোটামুটি প্ল্যান যে হাতে কটা দিন আছে, কোন দিনে তুমি রিভিশন দেবে। যেরকম আমি এখানে প্রথম দিনটা রিভিশন তো দেওয়া যায় না। ফার্স্ট ডে লিখেছি, 3rd ডে, 7th ডে অ্যান্ড 28th ডে। যেইটুকু পড়া হবে 3 দিনের মাথায় গিয়ে একবার রিভিশন দেবো, 7 দিনের মাথায় গিয়ে একবার দেবো, 28 দিনের মাথায় গিয়ে একবার দেবো। এখানে আমার সমস্ত সিলেবাস লেখা আছে, বায়োলজির, ফিজিক্স, কেমিস্ট্রি ইনক্লুডেড। আমি শুরু করছি আমারই সাবজেক্ট বায়োলজি দিয়ে। বায়োলজির মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে হিউম্যান অ্যানাটমি দিয়ে শুরু করছি। সেল কিন্তু বটানির মধ্যেও পড়ে, আবার যেহেতু এটা অ্যানিম্যাল পোর্শনটাও আছে তাই আমি অ্যানাটমির মধ্যে ইনক্লুড করে পড়বো এটাকে। আর সেল খুব বড় চ্যাপ্টার, তাই আমি ঠিক করেছি সেল দিয়ে স্টার্ট করব। আর হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ পাচ্ছ, তার কারণ আমার ঘরে ছোট্ট পাখির বাসা আছে সেই জন্য। তো ওরা সারাক্ষণ ডাকছে, কিছু করার নেই, তোমরা এটা এনজয় করতে পারো। আমি একটা নতুন খাতা করেছি, কারণ একটা জায়গাতে থাকলে পড়তে সুবিধা হয়। আর আমার একটা স্বভাব হচ্ছে আমি নোটস করে পড়ি। নোটস করে পড়লে যেটা আগেই বললাম যে সব কিছু এক জায়গায় থাকে, রিভিশন দিতে সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। এখন আমি সেল থেকে স্টার্ট করব। যতটুকু পড়বো ততটুকু খাতায় নোট করে রাখবো। আর ভিডিও শুরুতে ডেটটা আমি ভুল বলেছিলাম, আজকে 29 তারিখে আমি ভিডিওটা শ্যুট করছি। আর তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কয়েকদিন পরে। আর পড়ার সময় আমি ফোনটা একটু দূরে রাখাই পছন্দ করি, কারণ প্রচণ্ড ডিস্ট্রাকশান হয়। আর আমি অনেক সময় ফোন দেখেও পড়ি, এটাও একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে পড়ি আর ওয়াইফাইটা অফ করে দিই। তো এখন একটু ব্রেক টাইম, একটুখানি বেদানা খেলাম। আর কি পড়েছি চলো দেখিয়ে দিই। এখানে সেল সাইকেলটা আমি সম্পূর্ণ পড়ে ফেলেছি, একে পড়েছি যাতে পরে আমার পড়তে সুবিধা হয়। মোটামুটি আমার সেলটা অনেকটাই হয়ে গেছে, মোটামুটি আজকে শেষ হয়ে যাবে। আমি 2-3টে চ্যাপ্টার একদিনই করে ফেলতে পারি, এটুকু আমার মনে হয়। তো চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে আসি, তারপরে বাকিটা কমপ্লিট করব। অলরাইট, সকাল থেকে আজকে সায়েন্স দিয়ে স্টার্ট করেছি। এরপরে বসে আমি বলবো পরে একটুখানি পড়ছিলাম বলে, আর যেহেতু দেরিতে উঠেছি তারপরে খাওয়া দাওয়া করে একবারে বসেছিলাম, সেজন্য আমি আর বসে আর ভিডিও করিনি, পড়তেই বসে গেছিলাম টানা।
সেলটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি, শুধু খাতায় লেখা বাকি, পরে সেটা আমি ফিল্ম করিনি, খাতায় শুধু নোট করা বাকি আছে, আর একটুখানি হলে সেলটা শেষ হয়ে যাবে। অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সায়েন্সেই অনেক চ্যাপ্টার, কারণ সবে তো অ্যানাটমির মধ্যে আমি 12 চ্যাপ্টার্স জাস্ট নোট ডাউন করেছি। এছাড়াও তোমার বটানি আছে, জুলজির পোর্শন আছে, ঠিক আছে, যেমন ইকোসিস্টেম, ইভলিউশন, ফটোসিনথেসিস, এই ধরনের অনেকগুলো চ্যাপ্টার্স থাকে বায়োলজির মধ্যে। এছাড়া তোমার ফিজিক্স কেমিস্ট্রির পোর্শনও পড়তে হবে, কারণ সায়েন্স বলতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই পড়ে, সাথে ম্যাথসটা আলাদা করে। তো আমি সায়েন্সের পোর্শনটা থেকেই শুরু করেছি, কারণ এখনও পর্যন্ত যেহেতু প্যাটার্ন জানা যায়নি, 30 তারিখে জানা যাবে। বাবা কী হলো হঠাৎ করে, নিচের অফিসের বোধহয় কিছু চালিয়েছে, জেনারেটর ফ্যান, যাই হোক। তো সেই জন্য আমি আমার সাবজেক্টটা থেকে স্টার্ট করছি। ডেফিনেটলি সিডিপি থাকবে, তো সিডিপিও করবো, তবে সিডিপির উপর আমার একটু দখল আছে, যেহেতু সিটেটের সময় আমি বেশ ভালো করে সিডিপি করেছিলাম এবং 30-এর মধ্যে আমি 28 পেয়েছিলাম, আমার যতদূর মনে আছে সিডিপিতে। তো সিডিপিটা আমার মানে বেশ ভালো আয়ত্তেই ছিল, এখন যদিও নেই, তবে আবার পড়লে হয়ে যাবে। তো সিডিপিটা অলরেডি আমার খাতায় নোট ডাউন করা আছে, যেমনটা দেখলে তোমরা, মুখে মাখতে মাখতে কথা বলছি। চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সাথে এত আওয়াজ, তো ব্লগ করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় আমাদের বাড়িতে। এনিওয়ে, তো যেমনটা তোমরা দেখলে আমি অলওয়েজ নোট করে পড়ি। নোট করে পড়ার একটা সুবিধা কি জানো তো, যখন তুমি রিভিশন দেবে তোমাকে আবার পুরো চ্যাপ্টারটা পড়তে হয় না, তুমি জাস্ট নোটসগুলো জাস্ট একটু একটু করে দেখে নিলে তোমার চ্যাপ্টারটা পুরো মনে পড়ে যায়, লাইক আ মাইন্ড ম্যাপ। সব চ্যাপ্টার করার শেষে আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে একটা মাইন্ড ম্যাপ করতে। মাইন্ড ম্যাপ কি, যা কিছু পড়লাম সেটাকে অনেকটা কীরকম দেখতে হবে করে দেখাবো তোমাদের নেওয়া রাউন্ডার, আর অনেকেই তোমরা জানো হয়তো মাইন্ড ম্যাপের সম্বন্ধে। তো আমি সবসময় নোট ডাউন করে পড়ি যাতে রিভিশনের সময় ইজি হয়, আর পড়বো যতটুকু আমার মনে হয় রিভিশন তার থেকে বেশি দিলে সেই চ্যাপ্টারটা বেশি আয়ত্ত। তুমি হয়তো সব পড়ে নিয়েছো কিন্তু আলটিমেটলি তুমি রিভিশনই দাওনি, আমার মনে হয় সেইটার থেকে যে অল্প পড়েছে প্রত্যেকটা চ্যাপ্টার পরপর রিভিশন দিয়ে গেছে তার মানে চ্যাপ্টারটা আয়ত্ত বেশি থাকে। এবার একটু সায়েন্সটা ব্রেক দিয়ে আমি সিডিপি পড়বো, তার আগে তোমাদের একটু সিলেবাসটা দেখেই নিই। তোমাদের যাদের কাছে নেই তোমরা এখানটা একটু পজ করে স্ক্রিনশট নিয়েও নিতে পারো। এখানে শুধু পেডাগোগির পোর্শনটাই রয়েছে, ম্যাথসে যেই পোর্শনটা পেডাগোগি আছে, সায়েন্সে আছে, ইংলিশে আছে, সেগুলো। আজকে আমি স্কেলেটালটাও পড়ে নিয়েছি, কারণ এটা খুব ছোট, কালকে কার্ডিওভ্যাসকুলার পড়বো। দুটো করে চ্যাপ্টার ভেবেছি রোজ পড়বো, একটা করে বড়, একটা করে ছোট। আর এটা আমি যখন সিটেট দিয়েছিলাম তখন সিডিপিটা আমি পুরো নোট করে যেহেতু পড়ি বললামই তোমাদের একটু আগে, তখন এই খাতার মধ্যে সমস্ত সিডিপি নোটসগুলো রয়েছে। এবার হচ্ছে ভিডিওগুলো দেখবো আর একবার করে খাতাগুলো দেখবো, কারণ সবই ভুলে গেছি, কিছুই মনে নেই। 2 বছর হয়ে গেছে আমি সিটেট দিয়েছি মনে হয়, হ্যাঁ মনে হয় 2 বছর হয়ে গেছে। তো 2 বছর মানুষের মানে 1-2 সপ্তাহ না পড়লেই মানুষ সব ভুলে যায়। আমি মোটামুটি সিডিপি আর সায়েন্সটা দিয়ে শুরু করেছি, কিছুদিন এটা এগোলে তারপরে আমি আবার ম্যাথসটা এর মধ্যে ইনক্লুড করব। সায়েন্সটা একটুখানি হয়ে গেলে তারপরে, কারণ আমি একসাথে অনেক বিষয় পড়তে পারি না, এটা আমার একটা মানে কি বলবো, না পারা বলা যেতে পারে। ওয়েল, তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, না হলে ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে যাবে। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে কিভাবে পড়া স্টার্ট করবে, পড়ার বিষয়ে। তো সবার প্রথমে আমি এটাই বলবো যে সিলেবাসটা যেন সবার আগে তোমাদের কাছে থাকে, লিখে রাখো, দরকার পড়লে যদি পিডিএফ ফর্মে থাকে, যেইভাবে হোক না কেন তোমাদের কাছে যেন সিলেবাসটা থাকে। তারপরে আমার মনে হয় সিডিপি আর্ট সাবজেক্ট দিয়ে শুরু করতে পারো, বা যেই সাবজেক্টটা এই যে 5টা যে আছে, টেট পরীক্ষা আগে হবে তোমরা জানো, তো টেটের যে 5টা সাবজেক্ট তার মধ্যে সিডিপি করা থাকলে কিন্তু বেসটা করা থাকে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে সিডিপি আসবে। যেমন সায়েন্স আর ম্যাথে 10-10 করে আসবে, ইংলিশ বাংলাতে 15 করে আসবে, আর চাইল্ড ডেভেলপমেন্ট সিডিপি তো আছেই। মানে পেডাগগি পোর্শনটা কিন্তু সিডিপিটা তুমি যদি পুরোটা করে রাখো ভালো করে, মানে অনেকটা বেস তৈরি হয়ে যায়। তো আমি বলবো সিডিপিটা আগে করো, আর সাথে যেইটাতে তোমাদের ভয় বেশি সেই সাবজেক্টটা আগে করো, কারণ আমরা কি করি যেটা ইজি মনে হয় আগে করি, এটা আমাদের নেচার, আর পরে রেখে দিই হচ্ছে যেটা কঠিন, যেমন ম্যাথস হতে পারে, সায়েন্স হতে পারে, এবং পরে গিয়ে কি হয় আমাদের হাতে খুব বেশি সময়ও থাকে না, পুরোটা রিভিশন দেওয়ারও একটা ব্যাপার থাকে। আর তাই আগে সবসময় কঠিন চ্যাপ্টারগুলো করো, তারপরে ইজিগুলো করবে, এটা আমার মতে। সেটা এমন, কারণ শুরুর দিকে মোটিভেশন থাকে, পরের দিকে থাকে না।
তাই পরে ইজি চ্যাপ্টার্সগুলো হয়ে যাবে, কিন্তু কঠিনগুলো আমার মনে হয় আগে একটু সময় নিয়ে করে নাও। ঠিক আছে, আজকে ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।